আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আমল শিক্ষার ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কুদরতি রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মুসলমান হিসাবে প্রত্যেকেরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা অবশ্যই কর্তব্য বা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করলে তার উপর 10টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা জেনে নেই নামাজের মধ্যে কোন দরুদ শরীফ পাঠ করতে হয় এবং কখন পড়তে হয়। নামাজের মধ্যে তাশাহুদ পড়ার অর্থাৎ আত্তাহিয়াতু পড়ার পর দরুদ শরীফ পাঠ করতে হয়। তো এই দরুদটার নাম হলো দরুদে ইব্রাহিম। আজকে আমরা এই দরুদে ইব্রাহিম মস্ক করাবো। কিভাবে অল্প সময়ের মধ্যে শিখতে পারেন এই চিন্তা ভাবনা মাথায় রেখে আমরা ওইভাবে মস্ক করাবো। তাহলে আমরা দরুদ শরীফের মস্ক শুরু করে দিই। প্রথমে আমরা অল্প করে শব্দ গঠন করব। এটা আমরা তাদের দিকে লক্ষ্য রেখেই করি যারা একেবারেই পারেন না, আর যারা পারেন হয়তো শুদ্ধ পড়তে পারেন না, ভুল পড়েন, তাদের দিকে লক্ষ্য করেই আজকে আমরা দরুদ শরীফ মস্ক করাবো। মূলত যারা উলামা ইকরাম রয়েছেন, এই বড় বড় হাফেজ কারি সাহেব, মাওলানা সাহেব, তাদের জন্য আমাদের এই ভিডিওটি নয়। তবু যদি দেখেন, তাহলে যদি কোনো ভুল ত্রুটি দেখেন তবে আমাদেরকে পরামর্শ দেবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার পরামর্শ গ্রহণ করার জন্য। তাহলে আজকে আমরা শুরু করে দিই দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা বড় হা, মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম। এটা ছোট হা, আলা ইব্রাহিম কামা সাল্লাইতা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ওয়া আলা আলি ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা ইন্নাকা হামিদুম মাজিদ হামিদুম মাজিদ। এটা বড় হা রয়েছে, এখানে বড় হা উচ্চারণ করবেন। ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক আলা, বারিক আলা মুহাম্মাদ মুহাম্মাদ। এটা বড় হা, এখানে বড় হার উচ্চারণ করবেন। মুহাম্মাদ আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এটা গুন্না করবেন, একটু গুন্না হবে এখানে। গুন্না এটাকেই বলে যে একটু নাকের মধ্যে নিয়ে রাখা, যেরকম আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। ইন্নাকা হামিদুম, এটা হলো গুন্না। হামিদুম মাজিদ, ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে এবার আমরা রিটার্ন আবার পড়ছি। এবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে প্রথমে অল্প করে পড়বেন, আর যারা একেবারেই পারেন না, যদি বাংলা পড়তে পারেন তাহলে আপনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেখবেন, বাংলা দিয়ে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আগে বাংলা দিয়ে একটু উচ্চারণ করে নেবেন, এরপর আরবিতে অনুসরণ করার চেষ্টা করবেন। অবশ্যই আপনাকে আরবিতেই পড়তে হবে। আপনি যদি আরবি পড়তে না পারেন তাহলে কিন্তু শুদ্ধ উচ্চারণ হবে না, অর্থ পরিবর্তন হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এতে আপনি আরো বড় গুনাহগার হবেন। আর হয়তো বলবেন যে আমি শিখতে পারি নাই, জানতে পারি নাই, আমি শিখি নাই। আপনি অবশ্যই বড় গুনাহের মধ্যে লিপ্ত রয়েছেন। এখনো সময় আছে, নিজের ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করুন। কোরআন শিক্ষার জন্য, নামাজ শিক্ষার জন্য, নিজের জন্য সময়টুকু অবশ্যই বের করুন। আর এইটার জন্য একটু সময় দিন। পরকালের কথা চিন্তা করুন, কবরের কথা চিন্তা করুন। দুনিয়ায় কেউ থাকবে না। দুনিয়ায় অনেক কিছু শিখেছেন, ডাক্তারি শিখেছেন, ইঞ্জিনিয়ারি শিখেছেন, ব্যবসা শিখেছেন, বিভিন্ন কাম কাজ সবকিছুই শিখেছেন, কিন্তু আল্লাহর কালাম শিখেন নাই, কোরআন শিখেন নাই, নামাজ শিক্ষার অর্জন করতে পারেন নাই। তাহলে আপনি পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাহলে আমরা দরুদ শরীফটা পুরোটাই একবার পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে বেশি বেশি
করে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আজ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন, এবং যারা আমাদের ভিডিও প্রথম দেখছেন তারা ভিডিওর নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা ঘন্টি চিহ্নে ক্লিক করবেন, কেননা আমরা যখনই এমন ধরনের ভিডিও ছাড়ব তা আপনি সাথে সাথে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।